সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন। অলরাউন্ড পারফরমেন্স দিয়ে ক্রিকেট বিশ্বে নিজের জায়গা তৈরি করেছেন। ব্যাট বলের ঝলক দেখিয়ে বাংলাদেশকে জিতিয়েছেন বহু ম্যাচ, হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। তবে 18 বছরের ক্যারিয়ারে বিতর্কের ঊর্ধ্বে থাকতে পারেননি এই ক্রিকেটার। আজ সকালে ফতুল্লায় আবারও নতুন করে বিতর্কের জন্ম দিলেন সাকিব। ভিডিও চিত্রে দেখা গেছে সীমানা ঘেঁষে সাকিব আল হাসান কথা বলছিলেন প্রাইম ব্যাংক কোচ মোহাম্মদ সালাউদ্দিন ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কোচ সোহেল ইসলামের সঙ্গে। এ সময় হঠাৎ এক দর্শক সেলফি তুলতে এলেই ঘটে এই ঘটনা। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগে লড়ছে প্রাইম ব্যাংক ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব। সকাল 9টায় টস হওয়ার কথা থাকলেও তা নির্ধারিত সময়ে হয়নি। গতরাতে বৃষ্টি হওয়ায় আউটফিল্ড ভেজা থাকায় দেরিতে হয় টস। টসের 20 মিনিট আগে ঘটে এই ঘটনা। তখন দুই কোচ মোহাম্মদ সালাউদ্দিন ও সোহেল ইসলামের সঙ্গে কথা বলছিলেন সাকিব। বোলিং কৌশল নিয়ে যে কথা বলছিলেন সাকিবের অ্যাকশন দেখেই তা বোঝা গেছে। সে সময় খেলোয়াড় বেশে হঠাৎ এক দর্শক মাঠে ঢুকে পড়েন সাকিবের সঙ্গে সেলফি তুলতে। সাকিব ছবি তুলতে মানা করলেও ভক্ত যেন নাসরবান্দা। সাকিব মেজাজ হারিয়ে ভক্তকে গলা ধাক্কা দিয়ে বের করে দেন। সেলফি তুলতে আসা ভক্তকে চর মারতে গিয়েও থেমে যান। ভক্তের উপর তেড়ে যাওয়ার ঘটনা সাকিবের আগেও আছে। এবারও স্বাভাবিকভাবেই তাকে নিয়ে হবে সমালোচনা। তবে এখানে নিরাপত্তা কর্মীদের দায়িত্ব নিয়েও রয়েছে প্রশ্ন। চলতি ডিপিএলেই ফতুল্লায় মাঠেই দর্শক ঢুকে পড়ার ঘটনা ঘটেছে। খেলোয়াড় বেশে এলে নিরাপত্তা কর্মীরাও ধাঁধায় পড়ে যান এই ভেবে যে তিনি আসলে খেলোয়াড় নাকি ভক্ত।